নিয়মিতকরণের দাবিতে মহাকারণ অভিযান করল অনিয়মিত কর্মচারী মঞ্চ। শুক্রবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ন স্থানে এসে সভায় মিলিত হয়েছে। তবে নিয়মিতকরণের দাবিতে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের রাজ্য কনভেনার পুরুষোত্তম রায় বর্মন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের বিভিন্ন দপ্তরে বহু বছর ধরে কাজ করে চলা অনিয়মিত কর্মচারীরা তাদের চাকরি নিয়মিতকরণের দাবিতে আবারও রাস্তায় নামলেন। বিগত 10 থেকে 15 বছর ধরে তারা চুক্তিভিত্তিক দৈনিক মজুরিতে কিংবা অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন, অথচ এখনো পর্যন্ত তাদের নিয়মিতকরণের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। এতে করে তাদের ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। প্রতিদিন সরকারি দপ্তরের সামনে দায়িত্ব নিয়ে কাজ করছেন। একজন নিয়মিত কর্মচারী যেভাবে কাজ করছেন সেইভাবেই কাজ করছেন এই অনিয়মিত কর্মচারীরা। সমকাজে সমবেতন প্রদানের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে, অথচ রাজ্য সরকার সেই নির্দেশ মানছেন না। অনিয়মিত কর্মচারীদের রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীদের মতো সব কাজ গুরুত্ব সহকারে করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার এই সব কর্মচারীদের নিয়মিতকরণ করার আগেই বিগত সরকারি স্কিম বাতিল করে দিয়েছে। 2018 সালে 31 জুলাই তারিখে এই স্কিম বাতিল করা হয়েছে। বলা হয়েছিল সরকার নতুনভাবে স্কিম তৈরি করে তাদেরকে নিয়মিত করা হবে, কিন্তু আজ পর্যন্ত নতুন স্কিম চালু করেনি। তিনি বলেন, গত 7 বছরে বহু অনিয়মিত কর্মচারী 60 বছর পার করে শূন্য হাতে বাড়িতে ফিরে গেছেন, তাদেরকে কিছুই দেওয়া হয়নি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, শূন্য হাতে কোনো কর্মচারীকে বাড়িতে ফিরিয়ে দেওয়া যাবে না। এই সব কর্মচারীদের কাজের কোনো নিরাপত্তা নেই, পাম্প অপারেটরদের কাজের কোনো নিরাপত্তা নেই। এই সব বিষয়গুলি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতেই আজ মহাকরণে অভিযান করা হয়েছে। এদিকে সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে সংগঠনের এক প্রতিনিধি দল মহাকরণে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেন। অনিয়মিত কর্মচারীরা হুঁশিয়ারি দেন, যদি দাবি পূরণে তো দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আমাদের যেটা মূল দাবি হচ্ছে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন, যাদের 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি, অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম ছিল 2006 এবং 2007-এর স্কিম, সেই স্কিম 31 জুলাই 2018-তে বাতিল করা হয়েছিল। আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে, আপনার যারা পাম্প অপারেটর আছেন, পাম্প অপারেটরদের মজুরি বকেয়া আছে, সেই বকেয়া মজুরি প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না। এই দাবিগুলো নিয়ে আমরা এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা শুনেছিলাম 2017 নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল, যদি নির্বাচনে সরকার বদল হয় তাহলে নতুন সরকার এসে আগামী সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।